আর যারা 22,000 দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি हाजी मौलाना हाफेज कारी हादिस पढ़ने वाला नबीर उम्मत आल्लाहर बांदा आहारे तारा एक दिले एक दिके আর নবীর আপনার নবাসা ইমামে হোসাইন যে পাক পঞ্জাতনের চাদরের তলে আপনার রাসূলে পাক বলেছিলেন নবী পাক আলী শেরে খোদা ফাতিমা তাজহারা ইমামে হাসান ইমামে হোসাইন পাঁচজনকে দেখে বেধর্মীর ইহুদিরা বলেছিল ইহুদিদের পণ্ডিত বলেছিল এ আজকে তো পাল্লা দিতে এসেছিস আমরা যে পাঁচ জনের চেহারাকে দেখছি এই পাঁচজন যদি একবার স্রষ্টা প্রতিপালক রবকে বলে মাটিতে ভূমিকম্প হবে ময়দান ছেড়ে পালা ওর নাম হলো সাইয়্যিদনা হোসেন জোরে বলুন পাঁচজনের সঙ্গে দুয়ার পাল্লা হবে তারা তাদের স্রষ্টা প্রতিপালক রবকে ডাকবে আমরা আমাদের ভাষায় আমাদের রবকে ডাকবো এই পাল্লাতে বলে হ্যাঁ আরে ওরা একবার যদি হাত উঠিয়ে দেয় তো মাটিতে ভূমিকম্প হবে পালা সঙ্গে সঙ্গে মক্কাতে আর মদিনাতে তারা পালাতে শুরু করলো ও হোসাইন একবার যদি কারবালাতে দাঁড়িয়ে দোয়া করতেন আল্লাহর ফারিস্তারা যুদ্ধ করতে জোরে বলুন আল্লাহর ফারিস্তারা বলে আল্লাহ একবার অনুমতি দাও জমিনে কি করি এদেরকে 22,000 কেন এরা 22 লক্ষ নিয়ে আসু ধুলি সাফ করে দিব আল্লাহ পারে না আমার আল্লাহ ছোট্ট আবাবিল পাখিকে বলছে যা ও হাতিগোলাকে ছাটিয়ে আয় পাখি বলছে আল্লাহ আমরা আবাবিল কি করব আল্লাহ বলছে তোরা আবাবিল ছোট পাখি হলো তো কি হলো তোদেরকে বল্লম চালাতে যে হবে না দরিয়া থেকে একটু ছোট ছোট পাথরের উঠাবি যার পিঠে একবার পড়বে আমি আল্লাহ তো উঠতেই দিব না জোরে বলুন আল্লাহ রুজির মালিক কে গো আল্লাহ আল্লাহ যদি পারে তো এই মুহূর্তে ওয়াজ শুনতে শুনতে চলে যেতে পারেন কি পারেন না সকাল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে কারবালার ইতিহাস শুনতে এসেছেন নেক নিয়াতে না ভালো খারাপ নিয়াতে একজন ব্যক্তি 1000 টাকা দেন তিনি দান করেন আল্লাহর রাহে জি এটা মাদ্রাসা না নবীর মাদ্রাসাতে আলিম হন নতে তলবে ইলম হন না তো তলবে ইলমকে ভালোবাসুন কাল কিয়ামতের দিন নবী পাক যার জন্য একবার সুপারিশ করে দিবেন ও ব্যক্তি জান্নাতি হবে এটা আমার বানাবাটি কথা না মানি ব্যাগ থেকে বের করলাম নবী আমার বলেন আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবী আমার বলেন আমার শাফাআতের বাদাওলাতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত কি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কে শহীদ করলো কোথায় করলো একটু আপনাদেরকে বলবো তবে 1000 টাকা কেউ আছেন কিয়ামতের দিন আপনারা বলবেন এটাও হাদিসে আছে কিয়ামতের দিন আপনারা বলবেন আদম নবীর কাছে দলের দল মানুষ যাবে যার পরে বলবেন যে কেউ আদি পিতা আমাদের জন্য আপনি ব্যবস্থা করুন সুপারিশ করুন শাফাত করুন তা আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি অন্যের কাছে তালাশ করো নূহ নবী বলবেন ইজহাবু ইলা গায়রি ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইজহাবু ইলা গায়রি অন্যের কাছে তালাশ করো অন্যের কাছে সন্ধান করো নবীর কাছে আসা হবে নবী আমাদের জন্য দোয়া করবেন কিয়ামতে জোরে বলুন সুবহানাল্লাহ আর নবীর দোয়াকে আল্লাহ কবুল করবেন কিয়ামতের দিন তো আজ এখন আমি বলছি যে তুমি ছাড়া আমার কেউ নাই সাহারা আপনারা আমরা সবাই কিয়ামতে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ সাহারা নাই বাপ নাই ভাই নাই বোন নাই বেটা নাই বেটি নাই সবাই আপন আপন নিজের নফসের জন্য কাঁদবে আর আমার নবী উম্মতের জন্য সাজদায় কাঁদবেন বলুন সুবহানাল্লাহ খানা করলো হালকমে তীর লাগলো 6 মাসের আলী আসকার শহীদ হলেন 6 মাসের আলী আসকারের রক্ত দেহ নিয়ে আপনার ক্ষমায় আসলেন মার কাছে যখন বাচ্চার 6 মাসের কলিজার টুকরার রক্ত ঝরা শরীরে যখন মার কোলে দিয়ে দেয় ওর মার দিল কি বলবে তবু কারবালার জমিন থেকে তিনারা সার ঝুঁকাননি জোরে বলুন সুবহানাল্লাহ মাথা নত করেননি আহলে সুন্নাত ওয়াল জামাত আজ দুনিয়ার বুকে একমাত্র ও দল আহলে সুন্নাত ওয়াল জামাত বাকি যার বলবেন তবলিগ জামাতি বলেন আমাদের সঙ্গে ঝামেলা রাফিজি বলবেন আমাদের সঙ্গে ঝামেলা শিয়া সুন্নি ঝামেলা এত নতুন কথা না জানেন তো যত রকমের ফেরকা আছে সবার সঙ্গে ঝামেলা কার সুন্নি তাহলে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ইনারা ওই মত যেই মত হলো সাইয়্যিদনা ইমামে হোসাইনের জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নিরা এটাই চাই জীবন কোরবান করতে রাজি বাতিলকে কখনো হক বলবো না
আমরা এই মতের লোক ব্যক্তি। আজি জানি মোহতারাম, এখনো দুনিয়াতে ইয়াজিদি লোক আছে। বাংলাদেশে বড় বড় মুফতির নাম বললে বলবে যে কি সাধারণ পাবলিক এরা জানে কি জানেন? সব কথাই মনে হয় গিবাদ হয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক একজন বক্তা বাংলাদেশের, সে বলেছে যে কি ইয়াজিদ হলো হযরতে ইয়াজিদ। বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদকে হযরত বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। তো যে বলবে তাকে হযরত বলা যাবে? যাবে না। কারণ খারাপের সঙ্গ কে দেয়? খারাপ। আর ভালো সঙ্গ কে দেয়? ভালো। তা আমরা কি মুসলমান? হোসাইনি মুসলমান। কি মুসলমান? হোসাইনি মুসলমান। আর যে ইয়াজিদ যে হযরত হয় তারা হলো ইয়াজিদি মুসলমান। বুঝতে পারলেন না? মানে তাদের হযরত ইয়াজিদ আর আমাদের হযরত কে? ইমামে হোসাইন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝাতে তৌফিক দান করুন। তো সৈয়দনা ইমামে হোসাইনকে সীমার আপনার শহীদ করেছিল। অনেক কারবালার ইতিহাস অনেক লম্বা চড়া ইতিহাস। হুজুর চলে এসেছেন, আর সময় নষ্ট করে কি করব, ছেড়ে দিই। ইনার আলোচনা আপনারা শুনবেন। একটু ভক্তি সহকারে মহাব্বতের সহিত দরুদে নাজরানা একটু পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाप दरदी আমার, যারা আওয়াজটা শুনছেন সকলকে বলবো নবীর ইশক মহাব্বত অন্তরের মধ্যে রাখবেন। আর আমরা আল্লাহর বান্দা, হাজারো কাজের মধ্যে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলুন ইনশাআল্লাহ। যতই আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর প্রতি যদি আমরা ভরসা রাখি, নিশ্চয় মহান আল্লাহ কোনো দিক থেকে না কোনো দিক থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এ ভরসা রাখতে হবে। আপনার কারবালার জমিনে সাইয়্যিদুনা ইমামে হোসাইন জয়নুল আবেদিনের মাথাতে পাগড়ি পরিধান করানোর সময়তে বলেছিলেন, বেটা জয়নুল আবেদিন, তোমার উপর দায়িত্ব দিলাম মহিলাদেরকে মদিনা সহি সালামত নিয়ে যাবে এবং সবুর করবে। নিশ্চয় সবুরকারীর সঙ্গে আল্লাহ থাকে। তো আমাদের প্রত্যেকটি দিলের দুঃখ, অন্তরের ব্যথা সব মহান আল্লাহ পাক দূর করতে পারেন। সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকালবেলায় চাচা 500 টাকা দিবেন, এরকম আর কেউ নাই যে মাদ্রাসার জন্য সকালে 500 টাকা দিব? 5 জন ব্যক্তি নারায়ে তাকবীর দিচ্ছি তো মনে হচ্ছে যে এরা তাকবীর বিরোধী লোক। নবীর সাহাবী বলছেন, হুজুর বল্লম ও তরবারির সামনে মোকাবেলা করব তো সংখ্যায় অল্প। নবী বলছেন খেজুরের ডাল ভেঙে তাকবীর লাগাও। খেজুরের ডাল ভেঙে তাকবীর লাগালেন তো কাফেররা বলছে যে কি ময়দান ছাড়। কেন? আবার যদি তাকবীরের এমন হয় ময়দানে নামলে রাখবে না। তো তাকবীর আপনারা দেন তো নাকি? এখানে নবী দিবস জুলুস হয়, নবীর জন্মদিনে জুলুস হয় না? হয়। তাকবীর লাগান না? এই মুহররম, সফর, রবিউল আউয়াল সামনে সময় আসছে, একবার তাকবীরের জোশটা লাগান। তার 5 জন ব্যক্তি 500 টাকা করে আনিয়েন, আমার সঙ্গে আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। হুজুরের কাছে একটু অনুমতি নিই, যদি একটু তাকবীরটা দেওয়াই। জি হুজুর, মাত্র 2 মিনিট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারও দিদারের আশায় আমরা আছি। 2 চোখ জোড়ে
দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তলোয়ার রাখাত তারপর থাকবে নবীজির রিসালাত লাগবে লাগুক তীর তলোয়ার রাখাত তারপর থাকবে নবীজির রিসালাত লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দুশমন রাজা তুই দুশ্মনী করলো দুশ্মন রাজা তুই দুশ্মনী করলো কতবার আমাদ মুখে আসিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা জুলুস করিব বারবার দুরুদ সালাম পড়িব হাজার বার জলসা জুলুস করিব বারবার দুরুদ সালাম পড়িব হাজার বার জনবে চলো দুশ্মনরা বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাষাগত ভুল হলে ক্ষমা করবেন কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।